সুইজারল্যান্ডের লুসার্নে পাহাড় ঘেরা রিসোর্ট বুর্গেনস্টকে হবে শান্তি চুক্তি আলোচনা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ড সফর করছেন। সম্ভাব্য পারমাণবিক চুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই দেশের মধ্যে এটি হতে যাচ্ছে নতুন দফার গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তার সফর স্থগিত করা হয়। বিশ্লেষকদের মতে লেবাননে চলমান সংঘাত এবং আঞ্চলিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অন্যতম শর্ত ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাত কমানো। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে তেহরান আলোচনার জন্য গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে দেখছিল। এই প্রেক্ষাপটে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানায় ইসরায়েল ও লেবানন ভিত্তিক ইসলামপন্থী সংগঠন। যুক্তরাষ্ট্র, কাতার এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় এই সমঝোতা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিচ্ছিন্ন কিছু হামলার খবর পাওয়া গেছে, তবু সামগ্রিকভাবে পরিস্থিতি শান্ত হওয়ার দিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির খবর প্রকাশের পরই সামনে আসে স্টিভ উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য। ধারণা করা হচ্ছে লেবানন ইস্যুতে আপাত সমাধান তৈরি হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থগিত হয়ে থাকা আলোচনা আবারও গতি পাচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক সময় পরিস্থিতি শান্ত করতে সংযম ও বিচক্ষণতার প্রয়োজন হয়। লেবাননের যুদ্ধবিরতি আপাতত কূটনীতির পথ খুলে দিয়েছে। এখন দেখার বিষয় সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে বসে ওয়াশিংটন ও তেহরান সাময়িক সমঝোতাকে স্থায়ী শান্তি চুক্তির দিকে কতটা এগিয়ে নিতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।